আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে আজকে যে চ্যাপ্টারটি পড়ব তা হচ্ছে চ্যাপ্টার 6। আর চ্যাপ্টার 6 থেকে যে একটি গুরুত্বপূর্ণ থিওরি পড়ব তা হচ্ছে টেলরের উপপাদ্য। তো টেলরের উপপাদ্যটি বিভিন্নভাবে প্রশ্নে আসতে পারে। তোমাকে বলতে পারে সলমিস ও রসির আকারের অবশেষ সহ টেলরের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো, এটা আসতে পারে। অথবা কোসির আকারের অবশেষ সহ টেলরের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। অথবা ল্যাগ্রাঞ্জ আকারের অবশেষ সহ টেলরের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। তিনটার মধ্যে পরীক্ষায় একটা আসতে পারে, দুইটাই আসতে পারে, তিনটেও আসতে পারে। তো যেটাই আসুক না কেন আমাদের প্রথম অংশটুকু একই। যদি তোমাকে বলে সলমিস ও রসির আকারের অবশেষ সহ টেলরের উপপাদ্য বর্ণনা করো, তারপরেও আমরা প্রথম অংশটুকু একই করব। ল্যাগ্রাঞ্জ বললেও একই করব, আবার কোসি বললেও একই করব। মূলত এটা হচ্ছে টেলরের উপপাদ্য। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী সলমিস ও রসি, তারপর কোসি, আরেকটা কি ল্যাগ্রাঞ্জ, এই টেলরের উপপাদ্যটিকে একটা বিশেষ অবশেষ নিয়ে ওটাকে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করেছে। তো টেলরের উপপাদ্যটি হচ্ছে বর্ণনা। যদি আমরা চিন্তা করতে চাই তো বর্ণনায় লেখা আছে যদি এফ অফ এক্স একটি ফাংশন, যদি এফ অফ এক্স একটি ফাংশন, ওই ফাংশনকে অন্তরীকরণ করার পর যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে কি এফ প্রাইম এক্স, তাই না? এফ প্রাইম এক্স অর্থ কি? এফ এক্সকে কতবার অন্তরীকরণ? একবার অন্তরীকরণ। অর্থাৎ এফ এক্সকে অন্তরীকরণ করার পর যে আনসারটা পাবো সেটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স। আবার এফ প্রাইম অফ এক্সকে অন্তরীকরণ করার পর যে আনসার পাবো সেটা কি এফ ডাবল প্রাইম অফ এক্স। তাহলে এই যে কি এফ ডাবল প্রাইম অফ এক্স, এভাবে চলতেই থাকবে। তাহলে খেয়াল করো, এখানে এফ ডাবল প্রাইম অফ এক্সকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কি পাবো? এফ ট্রিপল প্রাইম অফ এক্স। তাহলে এভাবে চলতেই থাকবে। চলতে থাকতে থাকতে আমরা শেষে এভাবে লিখেছি ওই এফ ফাংশনটাকে n-1 বার অন্তরীকরণ করার পর যে আনসারটা পাই সেটা হচ্ছে এফ n-1 এক্স। ঠিক আছে? তাহলে এখানে এটা বুঝছি, এখানে একটা প্রাইম আছে তার মানে একবার অন্তরীকরণ, এখানে দুইটা প্রাইম আছে মানে এফ এক্সকে দুইবার অন্তরীকরণ করেছি, যদি তিনটা প্রাইম থাকে তিনবার, চারটা প্রাইম থাকলে চারবার। এখানে শেষে আমরা লিখেছি n-1, তার মানে কি এই পুরো ফাংশনটাকে n-1 বার অন্তরীকরণ করা হয়েছে। ঠিক আছে? এরপর যে ফাংশনগুলো লিখলাম এই ফাংশনগুলো এ কমা এ প্লাস এইচ বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়। কথাটার অর্থ হচ্ছে যে দুটা ব্যবধি নিয়েছি, একটা এ আর একটা এ প্লাস এইচ, বদ্ধ ব্যবধি। অর্থাৎ শুরুর পয়েন্ট হচ্ছে এ আর শেষ পয়েন্ট হচ্ছে কি এ প্লাস এইচ। এই ব্যবধিতে যে ফাংশনগুলি আমরা নিয়েছি এই ফাংশনগুলো যদি কি হয়? অবিচ্ছিন্ন হয়। অবিচ্ছিন্ন মানে কি এই ফাংশনগুলোর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি হয়? সমান হয়, অবিচ্ছিন্ন হয়। এবং আমরা আরও একটি ফাংশন চিন্তা করব, সেটা হচ্ছে কি এফ এন এক্স। এটার অর্থ কি? এই ফাংশনটিকে কতবার অন্তরীকরণ? এন বার। খেয়াল করো, এই ফাংশনটিকে কতবার অন্তরীকরণ করা হয়েছে? এন বার। যদি এফ এন এক্স ফাংশন হয়, এই ফাংশনটিকে আবার এ কমা এ প্লাস এইচ খোলা ব্যবধিতে বিদ্যমান থাকে। আগের যে ফাংশনগুলো বদ্ধ ব্যবধিতে কি হতে হবে? অবিচ্ছিন্ন হতে হবে। আবার যে পরবর্তীতে আমরা যে ফাংশনটা নিলাম এন বার অন্তরীকরণ করার পর ওই ফাংশনটা যদি এ কমা এ প্লাস এইচ খোলা ব্যবধিতে বিদ্যমান থাকে। বিদ্যমান থাকার অর্থ কি? ইনফিনিটি না আসা। এই পুরো ফাংশনটা এই এ কমা এ প্লাস এইচ খোলা ব্যবধিতে যদি ইনফিনিটি না হয় মানে বিদ্যমান থাকে, তবে টেলরের উপপাদ্যটা আমরা লিখতে পারবো। ঠিক আছে? তবে টেলরের উপপাদ্যটি হবে এফ অফ এ প্লাস এইচ সমান, খেয়াল করো এটা মুখস্থ কিন্তু তোমাকে আমি একটা সহজভাবে শিখিয়ে দিচ্ছি, এভাবে করে তুমি অ্যাপ্লাই করবা। হ্যাঁ, তো এফ অফ এ প্লাস এইচ, এখানে এফ অফ এ বসাবো প্লাস একটু ফাঁকা রাখবা। ফাঁকা রাখার পর এখানে এফ প্রাইম অফ এ প্লাস এফ ডাবল প্রাইম অফ এ প্লাস ডট 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 এফ n-1 এ। তুমি এটার দিকে তাকাও, এফ এ এক্সের জায়গায় এ বসিয়েছি, এফ প্রাইম অফ এ, এফ ডাবল প্রাইম অফ এ
এফ এন মাইনাস ওয়ান এ। এখন এই যে ফাঁকা রেখেছিলাম না, এই ফাঁকা রেখা অংশগুলোতে কি বসাবো খেয়াল করো ভাই, এখানে কয়বার অন্তরীকরণ করা হয়েছে? একবার। তাহলে আমরা এটা লিখবো এইচ পাওয়ার ওয়ান বাই, আর যতবার অন্তরীকরণ করা হয় ততবার ফ্যাক্টোরিয়াল ওয়ান। তারপর বলতো এখানে কয়বার অন্তরীকরণ করা হয়েছে? দুইবার। আর দুইবার অন্তরীকরণ করা যদি হয় তাহলে এইচ এর পাওয়ার কত হবে? 2। এক কথায় যতবার অন্তরীকরণ করা হবে এইচ এর পাওয়ার হবে কি তত। তাহলে এখানে কতবার অন্তরীকরণ করা হয়েছে? 3 বার। তাহলে এটাকে আমি কি না সরি 2 বার। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? এইচ স্কোয়ার বাই কতবার অন্তরীকরণ করা হয়েছে? 2 বার, মানে এইচ এর পাওয়ার যত ফ্যাক্টোরিয়ালও তত, তাহলে ফ্যাক্টোরিয়াল 2। খেয়াল করো যদি এটা এখানে থাকে F5 F4 A, তার মানে কি এটা কতবার অন্তরীকরণ করা হয়েছে? 4 বার। তো এটাকে আমরা এভাবে লিখতে পারবো, সামনে এইচ, এখানে পাওয়ার দিলাম 4 আর ফ্যাক্টোরিয়াল 4। ঠিক আছে, তাহলে এরপর এই যে এই শেষ পদটাতে খেয়াল করো এখানে কতবার অন্তরীকরণ করা হয়েছে? n বার। তাহলে এইচ এর মাথার উপর কত হবে? n মাইনাস 1 বার অন্তরীকরণ করা হয়েছে, তাই কি লিখবো? এইচ পাওয়ার n মাইনাস 1, আর ওই পাওয়ারটা নিচে কি ফ্যাক্টোরিয়াল আকারে n মাইনাস 1। এটা হচ্ছে টেলরের উপপাদ্য। তাহলে কি বর্ণনাটুকু তোমাকে এভাবে বুঝিয়ে দিলাম, তুমি এভাবে মুখস্থ রাখতে পারো। এরপর প্রমাণ করব। মূলত টেলরের উপপাদ্য হচ্ছে এটা। হ্যাঁ, মূলত টেলরের উপপাদ্য হচ্ছে, ও তার সাথে এখানে একটা এক্সট্রা আর এন যুক্ত হবে। সরি, এটা হচ্ছে টেলরের উপপাদ্য, এটা হচ্ছে মেন টেলরের উপপাদ্য। এখন আমাকে তো টেলরের উপপাদ্য প্রমাণ করতে বলেনি, বলছে সলমিস ও রসির আকারের অবশেষ সহ অথবা কসির আকারের অবশেষ সহ অথবা ল্যাগ্রাঞ্জের আকারের অবশেষ সহ। ওই যে অবশেষ সহ মানে যে এক্সট্রা আমি যুক্ত করব, টেলরের উপপাদ্যটিকে আপডেট করব, ওই আপডেট করার জন্যই আমি এখানে এক্সট্রা আর এন যোগ অ্যাড করব। কি যে আমরা আর এনটা অ্যাড করলাম না, ওই আর এনের তো একটা মান আছে, যেখানে আর এন সমান এইচ হোল টু দি পাওয়ার n 1 মাইনাস থিটা n মাইনাস m বাই m ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ইন্টু f n a প্লাস থিটা h, যেখানে আর এন এর এই মানটা তুমি মুখস্থ না করলেও চলবে, কারণ আমরা এই আর এন এর মানটা কোনো এক সময়তে এইটা পাবো। হ্যাঁ, তখন তুমি এই জায়গাটুকু ফাঁকা রাখবা, ওখানে তুমি বসিয়ে দিতে পারো, অথবা আর এন এর মানটা তুমি মুখস্থ করে নিবা। তো যেখানে আমরা একটা এক্সট্রা থিটা নিয়ে আসলাম না, যেখানে থিটাটা হবে কি জিরোর বড় থিটা আর অনের ছোট, জিরোর বড় হবে থিটা আর অনের ছোট। তো এইটুকু হচ্ছে টেলরের উপপাদ্য। আর এই অবশেষ শহরটু প্রমাণ করার জন্য আমরা এক্সট্রা আর এন কি অ্যাড করেছি, আর এই আর এন এর মান হচ্ছে এতটুকু, যেখানে থিটা হচ্ছে কি জিরোর বড় আর ওয়ানের ছোট। এই আর এন এর মানটা আমি আবারও বলছি, তোমার যদি মনে হয় তো তুমি মুখস্থ করবা, আর যদি মুখস্থ না করো তাহলে আর এন ফাঁকা রাখবা, কোনো এক সময় আমরা আর এন পেয়ে যাবো এখানে, আর ওই আর এন তখন তুমি এখানে বসাই দেবা। তাহলে এখন আমরা কি করবো, এটাকে প্রুভ করব। প্রমাণ করার জন্য আমরা একটা সহায়ক ফাংশন ধরে নিব, যেটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স। ধরি এফ অফ এক্স সমান, খেয়াল করো এখানে বসিয়েছিলাম এফ অফ এ, এফ অফ প্রাইম এ, এফ ডাবল প্রাইম এ, আমরা ওখানে এভাবেই বসাবো, অনেকটা যেটা লিখবো এটার সাথে এটা মিল পাবো। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি লিখবো, এফ অফ এক্স প্লাস ফাঁকা রাখবো আগেরটার মতো এফ প্রাইম এক্স প্লাস এফ ডাবল প্রাইম এক্স প্লাস ডট 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 এভাবে চলবে,
এফ এন মাইনাস ওয়ান প্রাইম অফ এক্স। আগেরটার মতোই আমরা কিন্তু এটাকে সিস্টেমে মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, তো এখানে খেয়াল করো ভাই, এখানে কয়বার অন্তরীকরণ করেছিল? একবার। এটা তো বোঝায় একবার অন্তরীকরণ। তো আগেরটাতে যতবার অন্তরীকরণ ছিল এইচ এর মাথার উপর ছিল তত, আর নিচে ফ্যাক্টরিয়াল আকারে ছিল। তো এই জায়গাটাতে তুমি খেয়াল করো, এখানে তুমি ওয়ান আর রাখবা না, এইচ ওয়ান, এইচ এর উপর পাওয়ার ওয়ান মানে কত? এইচই। তাহলে এখানে এইচটা উঠে যাচ্ছে, আর ফ্যাক্টরিয়াল ওয়ান সমান কত? ওয়ান, আর নিচে ওয়ানের কোনো ভ্যালু নেই, তাহলে এই ওয়ানটাও আমরা কেটে দিতে পারি। তাহলে হ্যাঁ, এই যেটা আমরা ধরলাম এখানে ছিল এইচ ধরা হয়েছিল, এখানে আমরা ধরবো এ প্লাস এইচ মাইনাস এক্স, এ প্লাস এইচ মাইনাস এক্স। তাহলে এখানে কত? একবার অন্তরীকরণ করা হয়েছে, তাই ওর পাওয়ার হচ্ছে ওয়ান, আর নিচে কি? ওয়ান ফ্যাক্টরিয়াল, আগেরটার মতোই। তো খেয়াল করো, এখানে কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে তো ওটাই বোঝাই, ওয়ান তো আর দেওয়া লাগে না। তাহলে আমি এই ওয়ানটাকে কেটে দিলাম, আর নিচে ফ্যাক্টরিয়াল ওয়ান সমান ওয়ান, তাহলে এই ওয়ানটাকেও কেটে দিতে পারি। তাহলে লাস্ট এই জায়গাটুকু আছে। তারপর খেয়াল করো, এখানে কতবার আছে? অন্তরীকরণ করা হয়েছে কতবার? দুইবার। তাহলে এই পুরোটা কতবার বসবে? দুইবার। মানে এ প্লাস এইচ মাইনাস এক্স, আর পাওয়ার হচ্ছে কত? 2, আর নিচে হচ্ছে কি? ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 2। এভাবে চলতেই থাকবে। তাহলে এই জায়গাটাতে বসবে এ প্লাস এইচ মাইনাস এক্স। এখানে কতবার অন্তরীকরণ করা হয়েছে ভাইয়া? এখানে অন্তরীকরণ করা হয়েছে n মাইনাস 1 বার। তাহলে পাওয়ার হবে n মাইনাস 1, আর যত পাওয়ার নিচে ফ্যাক্টরিয়াল n মাইনাস 1, n মাইনাস 1। তার সাথে এর সাথে একটা এক্সট্রা যোগ করব, কে এ প্লাস এইচ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার m। এটাকে আমরা দিব 1 নম্বর সমীকরণ, এটাকে দিব 1 নম্বর সমীকরণ। এখন এখানে আমরা এক্সট্রা, দেখো ভাই, এক্সট্রা ধ্রুবক কে নিয়ে এসেছি, আর এই কে ধ্রুবকটা এমনভাবে নির্বাচন করা হয়েছে যেন এই যে এফ অফ এ, যে আমরা দুটা পয়েন্ট চিন্তা করিনি, একটা এ প্লাস এইচ, এখানে এই কেটাকে যেভাবে নির্বাচন করা হয়েছে যে কে এর মানটা পাওয়া যাবে যেন এফ অফ এ আর এফ অফ এ প্লাস এইচ কি হয়? সমান হয়। তাহলে ওটা আমরা লিখে দেবো যে কে এর মান এমনভাবে নির্বাচিত যেখানে যে পয়েন্ট দুইটা ছিল আমাদের, প্রথমে ছিল একটা এ আর একটা হচ্ছে এ প্লাস এইচ, যেন যেখানে এফ অফ এ সমান এফ অফ এ প্লাস এইচ হয়, এফ অফ এ সমান এফ অফ এ প্লাস এইচ হয়। তো এটা অনেকটা প্রশ্নের মতো যেভাবে লিখি আমরা সেটার মতো কাজ করবে। তাহলে দেখো, এফ অফ এ আর এফ অফ এ প্লাস এইচ কি সমান হবে? আমাদেরকে এফ অফ এ বের করতে হবে। এখন এফ অফ এ বের করার পর যে আনসারটা পাবো, তারপর এফ অফ এ প্লাস এইচ বের করব। এরপর এফ অফ এ প্লাস এইচ বের করার পর যে দুইটা আনসার পাবো, এইটার আর এইটার, ওই মান দুটা কি লিখবো? সমান। তাহলে এখন আমাদের উচিত কিসের মান বের করা? এফ অফ এ বের করা। এফ অফ এ বের করা, সরি এটা বড় হাতের, এফ অফ এ বের করা। তাহলে এখন এখান থেকে আমরা এফ অফ এ যদি বের করতে চাই, খেয়াল করো এখানে তো এক্স লেখা আছে, তাহলে আমরা এক্সের জায়গায় যদি এ বসাই দিই তাহলে তো এফ অফ এ পেয়ে যায় না। তাহলে এখন লিখবো এক্স সমান এ হলে 1 নং হতে পাই। এক্স সমান যদি এ বসাই তাহলে 1 নম্বরে কি হয় দেখো, এফ অফ এই এক্সের জায়গায় এক্স আর থাকলো না, এ হয়ে গেল, সমান এই এফ এক্স, তাহলে এফ আছে এফ বসাই দিলা, এখানে এক্স আছে, এক্স তো তুমি আর রাখতে পারবা না কারণ তুমি বলে দিয়েছো এক্সের জায়গায় কি বসাবা? এ। তাহলে এক্সের জায়গায় এ বসাই দিলা প্লাস। খেয়াল করো এই জায়গাটুকুতে আমি এক্সের জায়গায় এ বসাইলে কি হয় দেখো, এ প্লাস এইচ মাইনাস এক্স, এক্সের জায়গায়
এ বসাচ্ছি, তাই না? এ প্লাস এইচ মাইনাস এক্স, তাই না? এখানে এই এক্সের জায়গায় কি বসাচ্ছি? এ। তাহলে এই প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে না? প্লাস এ আর মাইনাস এ কেটে যাচ্ছে, তো থাকছে কি? খালি এইচ। তাহলে এক্সের জায়গায় যদি আমি এ বসাচ্ছি, এখানে খেয়াল করো এই এক্সটা এ হয়ে যাচ্ছে, আর এই এ আর এ মাইনাস এ কেটে যাচ্ছে, থাকে শুধু এইচ। তাহলে আমি লিখতে পারবো এইচ এফ প্রাইম, আর এই এক্সের জায়গায় আমরা লিখছি কি? এ প্লাস। একইভাবে খেয়াল করো এখানেও আমরা এই এক্সের জায়গায় কি বসাচ্ছি? এইচ। তাহলে এই এক্সটা হয়ে যাচ্ছে এইচ। তাহলে বিষয়টা এরকম হচ্ছে এ প্লাস এইচ মাইনাস এ। তাহলে কি? এ প্লাস এইচ মাইনাস এ, তার উপরে স্কোয়ার আছে। তাহলে খেয়াল করো এই প্লাস এ আর মাইনাস এ কেটে যাচ্ছে না? তাহলে থাকছে কি? খালি এইচ আর তার উপরে স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো? এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল প্রাইম, আর এক্সটা তো আর এক্স থাকবে না, হয়ে যাবে এ প্লাস ডট 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 চলতে থাকবে। শেষ পদটাতে খেয়াল করো এখানেও আমাকে কি? এক্সের জায়গায় এইচ বসাতে হবে। তো এই এক্সের জায়গায় যদি এইচ বসাও তাহলে কি হয় দেখো, একইভাবে এই এক্সটা কি হয়ে যায়? এইচ হয়ে যায়। তাহলে এই এক্সটা এ হয়ে যায়। তাহলে এই এ আর এই মাইনাস এ কাটে যায়, তাহলে থাকে খালি কি? এইচ। এইচ থাকে, আর ওর মাথার উপর আছে কি? এন মাইনাস অন। তাহলে বিষয়টা এরকম হচ্ছে এইচ এন মাইনাস অন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস অন এফ অফ এন মাইনাস অন, আর এই এক্সের জায়গায় আমি কি বসাচ্ছি? এ। তাহলে এই এক্সটা হয়ে যাচ্ছে এ প্লাস কে। এখানেও খেয়াল করো এই এক্সের জায়গায় এ বসাচ্ছি একই নিয়মে। তাহলে এই এক্সটা আর এক্স থাকবে না, হয়ে যাবে এ, আর এই এ আর এই মাইনাস এ ভ্যানিশ। তাহলে থাকছে কি ভাইয়া? এইচ। এইচ আর ওর মাথার উপর থাকছে কি? এম। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কে এইচ হোল টু দি পাওয়ার এম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার এফ অফ এ বের করা হলো। তারপর বের করবো কি? এফ অফ এ প্লাস এইচ। তাহলে এফ অফ এ প্লাস এইচ যদি তুমি বের করতে চাও তাহলে কি? ফাংশন ঠিক থাকবে, খালি চলকটা চেঞ্জ করব। চলক ছিল ওখানে এক্স, আর এক্সের জায়গায় আমি বসাবো এবার এ প্লাস এইচ। তাহলে ওই পুরো ফাংশনটাতে আমাকে এ প্লাস এইচ বসাবো, কার জায়গায়? এক্সের জায়গায়। তাহলে লিখে দিব এক্স সমান এ প্লাস এইচ হলে, এক্স সমান এ প্লাস এইচ হলে ওই পুরো ফাংশনটাতে যদি বসাই তাহলে কি হয় দেখো? এফ অফ এই এক্স আর এক্স থাকবে না, কি হয়ে যাবে? এ প্লাস এইচ সমান এফ, এই এক্স কি এক্স থাকবে? জীবনেও না। তখন কি হয়ে যাবে? এক্সের জায়গায় হবে এ প্লাস এইচ প্লাস, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ প্লাস এইচ রেখে দিলাম, এ প্লাস এইচ, আর এই যে মাইনাস এক্স আছে না, তাহলে এই যে মাইনাসটা রাখলাম, আর এক্সের জায়গায় কত বসাচ্ছি? এ প্লাস এইচ। তাহলে এক্সের জায়গায় এ প্লাস এইচ, এ প্লাস এইচ। তারপর এফ প্রাইম এক্সের জায়গায় এ প্লাস এইচ প্লাস, একইভাবে এক্সের জায়গায় বসাচ্ছি এ প্লাস এইচ। তাহলে এই এ প্লাস এইচকে রেখে দিলাম, এ প্লাস এইচ মাইনাস এক্সের জায়গায় বসাচ্ছি এ প্লাস এইচ, পুরো কি? পুরোর উপর স্কোয়ার, তার উপরে স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, তারপরে প্লাস ডট 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 প্লাস। এখানেও এক্সের জায়গায় এ প্লাস এইচ, তাহলে এক্সটা এ প্লাস এইচ ছিল আগে, আমি ওটাকে বসাই দিই এ প্লাস এইচ মাইনাস এই এক্সের জায়গায় বসাচ্ছে কি? এ প্লাস এইচ পুরোটার উপর এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, আর তার সাথে থাকছে এফ এফ এন মাইনাস ওয়ান এক্সের জায়গায় এ প্লাস এইচ, এক্সের জায়গায় এ প্লাস এইচ প্লাস কে, এ প্লাস এইচ এক্সের জায়গায় এ প্লাস এইচ পুরোটার উপর এম, পুরোটার উপর পাওয়ার এম। এরপর মান বসানোর পর আমাদেরকে এখানে কিছু কাটাকাটি করতে হবে। তো দেখো
এটা থেকে যাচ্ছে এফ অফ এ প্লাস এইচ প্লাস, খেয়াল করো এই পদ আর এই পদ একই, এ প্লাস এইচ মাইনাস এ প্লাস এইচ, তাহলে কেটে যায় না? তো তুমি যদি এটাকে আরও বিস্তারিতভাবে ভাঙতে চাও তাহলে খেয়াল করো এ প্লাস এইচ, এই প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এইচ, তো এ আর মাইনাসে কাটে, এইচ আর মাইনাস এইচ কাটে, যে পুরো ভ্যালু আছে কি 0। তাহলে দেখো আমি এরকমভাবে চিন্তা যদি না করি, একবারই এটাকে পুরোটা একটা চিন্তা করো, এটাও একটা একই রকম না, এক্স থেকে এক্স বাদ দিলে কি হয় 0 হয়, তাহলে এটাকে পুরোটাকে তুমি এক্স চিন্তা করো, এটাকেও এক্স চিন্তা করো, এক্স তো তুমি যদি এটাকে এক্স ধরো, এটা এক্স তো, এটা এ প্লাস এইচ, এটা এ প্লাস এইচ না, একই চেহারা তো একই, তাহলে এখানের এ প্লাস এইচ আর এখানের এ প্লাস এইচ মাইনাস যদি করি তাহলে কি হয় 0 হয়ে যায়, তাহলে এই পুরো মানটা কি পাচ্ছ 0, আর 0-র সাথে তুমি যাই গুণ করবা কি আসবে অ্যান্সার 0, তাহলে এই পুরো মানটা পাচ্ছি 0, 0-র সাথে এটা গুণ করলে পাচ্ছে কি 0, তাহলে এই জায়গাটাতে কি 0 বসাচ্ছি প্লাস, একইভাবে তুমি এই পুরো মানটা 0 পাইলা। এবার এটার দিকে খেয়াল করো, এটার দিকে তুমি যদি খেয়াল করো এখানে এফ ডাবল প্রাইম এক্সের জায়গায় বসাচ্ছিলাম এ প্লাস এইচ প্লাস ডট ডট ডট, তো এই পদটা 0 পাইলা। এরপর এই পদটার দিকে তাকাও, এটা 0, পুরোটা 0 পেয়েছি। এরপর এই পদটার দিকে তাকাও, একইভাবে চিন্তা করো এইটা থেকে এইটা বাদ, এইটা থেকে এটা বাদ, তার মানে কি পুরোটা 0 আসবে, এই বিয়োগ ফলটা 0 আসবে, 0-র সাথে তুমি যদি এই পদটা গুণ করো তাহলে কি পুরো পদটা 0 আসবে, তাহলে প্লাস 0 প্লাস আরও আছে ডট 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 প্লাস, এই জায়গাটাতে দেখো তারপর এইটা এ প্লাস এইচ থেকে এ প্লাস এইচ বাদ দিচ্ছ 0, 0-র সাথে তুমি যাই গুণ করবা 0, তার মানে কি এই পদটার মানও কি আসলো 0 0 প্লাস এ প্লাস এইচ মাইনাস এ প্লাস এইচ, দেখতে একই রকম, এটা থেকে বাদ দিলে কি আমরা 0 পাচ্ছি, আর 0-র সাথে তুমি যাই গুণ করবা 0, এক কথায় এটা বাদ দিয়ে যা মান আছে পুরোটার ভ্যালু হচ্ছে কি 0, তাহলে 0 বসিয়ে দিলে আমরা এই 0গুলো আর লিখছি না, লাস্ট মান পাইলাম, তাহলে এফ অফ এ প্লাস এইচ সমান স্মল এফ অফ এ প্লাস এইচ। আমাদের যে কে এর মানটা নির্বাচন করেছিলাম এমনভাবে এ দুটা সমান হয়, তাহলে আমাদের টার্গেট ছিল এই মান দুটাকে কি বের করা, আর এই মান দুটা এমনভাবে বের করেছি যে দুটার মান পেয়েছি। এবার আমরা ওই জায়গাতে মানগুলো বসাই দিব, তো এগুলো আমার দরকার নাই, লিখে দিই। এখন লিখতে পারবো যে যেহেতু এফ অফ এ, এই যে আগে লিখেছিলাম এফ অফ এ আর এফ অফ এ প্লাস এইচ সমান, তাহলে এফ অফ এ সমান এফ অফ এ প্লাস এইচ, বা এখন আমরা এফ অফ এ এর মানটুকু বসাই দেবো। এফ অফ এর মান হচ্ছে এই যে এত বড় মানটুকু, তাহলে এফ অফ এর মান হচ্ছে কি এফ অফ এ প্লাস এইচ এফ প্রাইম অফ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ ডাবল প্রাইম অফ এ প্লাস ডট 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 প্লাস এইচ n minus 1 by factorial n minus 1 f n minus 1 a তারপর প্লাস কে এইচ হোল টু দি পাওয়ার m। এখানে হচ্ছে এফ অফ এ এর মান, আর সমান এখান থেকে এফ অফ এ প্লাস এইচ এর মান বসাবো। তো এফ অফ এ প্লাস এইচ এর মান হচ্ছে স্মল এফ অফ এ প্লাস এইচ, স্মল এফ অফ এ সমান দেওয়ার পর যে মানটা পাবো সেটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রেখে দেব। এরপর যে ফাংশনটা আমরা সহায়ক ফাংশনটা ধরেছিলাম না ক্যাপিটাল এফ অফ এক্স, প্রথমেই প্রমাণে ওই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো ওইটাকে আমরা কত নম্বর সমীকরণ দিয়েছিলাম? 1 নম্বর সমীকরণ। তাহলে
1 নম্বরকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এই পুরো 1 নম্বর সমীকরণটাকে আমরা কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এগুলো আমার দরকার নাই, এগুলো মিশাই দিই। এটা ছিল n-1। তো খেয়াল করো, এই পুরো সমীকরণটাকে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে f(x) কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত, f প্রাইম অফ x একবার অন্তরীকরণ করলে তাহলে f(x) আর f(x) থাকবে না, হয়ে যাবে f প্রাইম অফ x সমান এই f(x) কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো f প্রাইম x প্লাস। এখন খেয়াল করো, এখানে x এর ফাংশন হচ্ছে দুইটা, x এর চলক হচ্ছে দুইটা, এটা একটা এইটা একটা। এখানে x চলকের ফাংশন হচ্ছে f প্রাইম অফ x আর এখানে a প্লাস h মাইনাস x। তাহলে তুমি এইটাতে অন্তরীকরণ যখন করবা তখন তোমাকে ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে। তো এটাকে যদি তুমি ইউ চিন্তা করো আর এটাকে চিন্তা করো কি ভি, তো ইউভি এর নিশ্চয়ই তোমরা অন্তরীকরণ জানো। ইউভি এর অন্তরীকরণ কি, ইউভি এর অন্তরীকরণ যদি করতে চাও তাহলে ইউটাকে রাখবো ভি এর অন্তরীকরণ ddx ভি প্লাস ভিকে রাখবো ddx ইউ, তাই না? যে ইউভি এর অন্তরীকরণ হচ্ছে এরকম, এই মেথডে আমরা কি ইউভি টাইপের ফাংশনকে অন্তরীকরণ করি। তাহলে খেয়াল করো, এখানে দুইটা ফাংশন হচ্ছে, একটা ইউ একটা ভি, আর ওই ইউভি আমরা একটাকে ইউ চিন্তা করলাম, একটা ভি চিন্তা করলাম, আর এই চিন্তা করার পর থেকেই আমাদের ইউভি মেথড অ্যাপ্লাই করে এটাকে অন্তরীকরণ করব। তাহলে খেয়াল করো, এটাকে ইউ এটাকে ভি, তাহলে আমি এটাকে রেখে দিচ্ছি, এইটাকে রেখে দিচ্ছি a প্লাস এইচ মাইনাস এক্স, a প্লাস এইচ মাইনাস এক্স। ইউকে রাখলাম, কার অন্তরীকরণ করব, ভি এর। তো ভাইয়া বলো তো ভি এর অন্তরীকরণ, ভি বলতে এখানে কত, এফ প্রাইম অফ এক্স। তাহলে ওই এফ প্রাইম অফ এক্সকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কি পাই, এফ ডাবল প্রাইম অফ এক্স পাই না? তাহলে এটাকে ইউকে রেখে দিলাম ভি এর অন্তরীকরণ। তো এই ভি এর অন্তরীকরণ হচ্ছে কি এফ ডাবল প্রাইম অফ এক্স। ইউকে রাখলাম ভি এর অন্তরীকরণ, এবার কাকে রাখবো, ভিকে রাখবো, প্লাস কাকে রাখবো, ভিকে। তো ভি হচ্ছে কি এফ প্রাইম অফ এক্স, ভিকে রাখলাম, এবার কার অন্তরীকরণ করব, ইউ এর। তো এখানে ইউ বলতে কত, এ প্লাস এইচ মাইনাস এক্স, তাই না? এটার যদি অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, তো এখানে তো এক্স নাই, তাহলে জিরো, এখানে তো নট এক্স, জিরো মাইনাস এখানে এক্স আছে না ভাইয়া, দেখো তো এখানে এক্স আছে না? তাহলে এখানে এক্স এর অন্তরীকরণ যদি করি তাহলে কত পাই, 1 এক্স এর সাপেক্ষে, আর সামনে একটা মাইনাস, তাই যে -1। তাহলে এই পুরো ভ্যালুটার মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করার পর পুরো ভ্যালুটার মান পাচ্ছি কত, -1। তাহলে আমরা a প্লাস এইচ মাইনাস এক্স এর অন্তরীকরণ করলে পাচ্ছি -1। ইউভি মেথডে একটু করে করা হলো। তারপর তুমি দেখো এই পদটাতে চিন্তা করো, এইখানেও দুইটা সেম কাহিনী, এটা ইউ এটা ভি, ইউ আর ভি। তো এখানে যদি আমরা ইউভি মেথড অ্যাপ্লাই করি তাহলে ইউকে রেখে দিই ভি এর অন্তরীকরণ, তাহলে এই পুরোটাকে যদি ইউ চিন্তা করি তাহলে ওটাকে রেখে দিলাম এ প্লাস এইচ মাইনাস এক্স হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু। আর কার অন্তরীকরণ করবো বলো তো, ভি এর। তো ভি এর অন্তরীকরণ যদি করতে চাই, এখানে ভি বলতে কাকে, এফ ডাবল প্রাইম অফ এক্স। তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স এর অন্তরীকরণ বলো কত, এক্স এর সাপেক্ষে এফ ট্রিপল, তাহলে এফ ট্রিপল প্রাইম অফ এক্স। তুমি ইউকে রাখলা, ভি এর অন্তরীকরণ করলা, এবার কাকে রাখবা, ভিকে রাখবা, ইউ এর অন্তরীকরণ করবা, প্লাস তাহলে ভিকে রাখবো। তাহলে ভি আমি কাকে চিন্তা করেছি, ভি প্রাইম ডাবল প্রাইম অফ এক্স না? তাহলে ভি ডাবল প্রাইম এফ ডাবল প্রাইম অফ এক্সকে রেখে দিলাম, এবার কার অন্তরীকরণ করবো, ইউ এর। তো বলো ইউ এখানে কত, ইউ হচ্ছে এ প্লাস এইচ মাইনাস এক্স হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু। ওটাকে আমি বাইরে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এ প্লাস এইচ মাইনাস এক্স হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু। তো দেখো এটা তুমি যদি অন্তরীকরণ করো এক্স এর সাপেক্ষে, খেয়াল করো এখানে ধ্রুবক হচ্ছে ফ্যাক্টোরিয়াল টু আর এখানে 1 আছে, তাহলে আমি 1 বাই ফ্যাক্টোরিয়াল টুকে বাইরে বের করে নিলাম, 1 বাই ফ্যাক্টোরিয়াল টুকে বাইরে বের করে নিলাম। যদি বাইরে চলে আসে তাহলে বাকি থাকে কি ভাইয়া, এই অংশটুকু না, এই অংশটুকু।
এখন ওই অংশটুকু তুমি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, খেয়াল করো তো তুমি কি এত বড় অন্তরীকরণ জানো না? তাহলে তুমি অন্তরীকরণ জানো এক্স টু দি এক্স স্কোয়ারের, এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত? 2x, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। তাহলে এটাকে পুরোটাকে তুমি এক্স চিন্তা করো, পুরোটাকে তুমি এক্স চিন্তা করো, তাহলে কি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ এখনই লেখা আছে কি 2x। তাহলে আমি লিখতে পারবো 2 আর এক্স কাকে চিন্তা করেছি? এই পুরোটাকে, পুরো পদটাকে এক্স চিন্তা করেছি না, এক্স স্কোয়ার 2x। তাহলে পুরো পদটাকে এক্স চিন্তা করেছি, ওটাকে বসিয়ে দিলাম a প্লাস এইচ মাইনাস এক্স। তারপর কি, যে পদটাকে তুমি এক্স চিন্তা করো ওই পদটাকে আবার কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়? এক্সের সাপেক্ষে। তো আবার তুমি যদি এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো, এটুকুকে আমি এক্স চিন্তা করলাম না, তাহলে এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করলে এটা 0, এটা 0, আর এই যে মাইনাস এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে পাই 1। ঠিক আছে, তাহলে আমরা এই পুরো এফ ডাবল প্রাইম অফ এক্সকে রেখে যদি ইউ এর অন্তরীকরণ করি, তোমাকে আমি এখানেও বুঝিয়ে দিচ্ছি আগে, 1 বাই ফ্যাক্টোরিয়াল 2কে বাইরে টেনে নিচ্ছি, 1 বাই, আচ্ছা এটা এখানে লিখি এফ ডাবল প্রাইম এক্স, আর এই 1 বাই ফ্যাক্টোরিয়াল 2টাকে বের করে নিলাম 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, আর এটার যদি অন্তরীকরণ করি পুরোটাকে এক্স চিন্তা করো, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, 2 নট এক্স, তাহলে এবার বসবে a প্লাস এইচ মাইনাস এক্স 2x, আর যেটুকুকে এক্স ধরলাম সেটুকুকে আবার অন্তরীকরণ, তো এইটুকুকেও যদি অন্তরীকরণ করি তাহলে এটাও 0, এটাও 0, মাইনাস 1। তার মানে কি এটাও আমাদের অন্তরীকরণ করা হলো, তারপরে প্লাস, এরপর দেখো এখানেও এইটাকে পুরোটা ইউ আর এটা ভি, ইউ ভি, আবার ওই একই ইউভি মেথড যদি অ্যাপ্লাই করি তাহলে ইউটাকে রেখে দিচ্ছি, ইউটা হচ্ছে a প্লাস এইচ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, আর এটার অন্তরীকরণ যদি করি এফ এন মাইনাস ইউকে রাখলাম, এবার অন্তরীকরণ করবো কারণ ভি এর এফ এন মাইনাস 1 এক্স, এফ এন মাইনাস 1 এক্স। খেয়াল করো তুমি যখন এফ প্রাইম এক্সকে অন্তরীকরণ করছো তখন এফ ডাবল প্রাইম অফ এক্স হয়ে যাচ্ছে, তুমি যখন এফ ডাবল প্রাইম অফ এক্সকে অন্তরীকরণ করছো এফ ট্রিপল পয়েন্ট অফ এক্স প্রাইম অফ এক্স হয়ে যাচ্ছে, অর্থাৎ এক করে কি বাড়ছে না, যতবার অন্তরীকরণ করছে এক্সের সাপেক্ষে ততবার বেড়ে যাচ্ছে। তুমি এটা চিন্তা করো এফ 2x আছে মনে করো, তার মানে এটাকে কয়বার অন্তরীকরণ করা হচ্ছে? 2 বার। তুমি যখন আরেকবার অন্তরীকরণ করছো এক্সের সাপেক্ষে তখন কয়বার হয়ে যাচ্ছে? 3 বার হয়ে যাচ্ছে না? তার মানে কি একসাথে এক, এই পাওয়ারের সাথে এক কতবার মানে যুক্ত হচ্ছে কত? একবার করে। তাহলে দেখো এফ এন আছে এক্স, তাহলে তুমি যদি এটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কত বাড়বে? 1 বাড়বে না? দেখো 2 ছিল, তুমি যখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে তখন কত হইলো? 3। তার মানে কি 2 এর সাথে 1 যোগ হয়েই তো 3 হয়েছে, 2 যোগ 1। তাহলে আমরা যদি এখানে n থাকে তাহলে এটার অন্তরীকরণ যদি করি এক্সের সাপেক্ষে তাহলে এফ 1 বেড়ে যাবে, তাহলে n ছিল যোগ 1 এক্স, তাই না? তাহলে এখানে আমরা অন্তরীকরণ করছি n মাইনাস 1 এক্সের, তাহলে এটার এফ n মাইনাস 1 এক্সের, তাহলে এক্সের সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তাহলে কি 1 বাড়বে, তাহলে এটা এরকম হবে এফ n মাইনাস 1 প্লাস 1 এক্স, তাই না? তাহলে এখানে দেখো তো এই প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে এফ এন এক্স থাকছে, এফ এন এক্স থাকছে। তাহলে এই পুরো ভি এর অন্তরীকরণ যদি আমি করি তাহলে এই যে পুরোটা পাচ্ছি এফ এন অফ এক্স, এফ এন অফ এক্স প্লাস, এরপর ইউকে রাখলাম, ভি এর অন্তরীকরণ করা হয়েছে, এবার কাকে রাখবো? ভিকে রাখবো, আর কার অন্তরীকরণ করব? ইউ এর। তাহলে ভিকে আমি রেখে দিচ্ছি এফ, এগুলো আমার দরকার নাই আর, প্লাস ভিকে রাখছি, তাহলে এফ এন মাইনাস 1 এক্স, এফ 1 মাইনাস
তাহলে এবার অন্তরীকরণ করব এই অংশটুকুর ইউ এর মানে এ প্লাস এইচ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো এখানে এই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এটা কি এক্স চলকে, এখানে কি কোনো এক্স আছে না, তাহলে ওটাকে আমরা কি বাইরে টেনে নিব। তাহলে এটাকে আমরা এবার লিখতে পারি ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। অন্তরীকরণ করব তাহলে এই অংশটুকুর তাহলে দেখো তো এক্স টু দি পাওয়ার এন এর ফ্যাক্টরি অন্তরীকরণ কি, এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ হচ্ছে এন এক্স পাওয়ার থেকে এক বিয়োগ এন এক্স এন মাইনাস ওয়ান। দেখো এক্স টু দি পাওয়ার ফোর মানে কি এই ফোরটা সামনে চলে আসে, ফোর সামনে চলে আসলো আর পাওয়ার থেকে কত এক বিয়োগ হয়ে যায়, দিয়ে কত হয়ে গেল 3 হয়ে গেল। তাহলে এখানে দেখো এর পাওয়ার কত এন মাইনাস ওয়ান, তাহলে ওই এন মাইনাস ওয়ান কি সামনে চলে আসবে, তাহলে সামনে চলে আসলো এন মাইনাস ওয়ান আর এই পাওয়ার থেকে কত বিয়োগ হবে এক বিয়োগ হবে। তাহলে এটাকে পুরোটাকে এক্স চিন্তা করছি, তাহলে এক্স এ প্লাস এইচ মাইনাস এক্স আর এটা থেকে কত বিয়োগ হবে পাওয়ার এক বিয়োগ হবে। তাহলে খেয়াল করো এন মাইনাস ওয়ান ওর সাথে যদি আরেক বিয়োগ করি তাহলে কত হয় এন মাইনাস টু, এন মাইনাস টু। এই ছোটো ছোটো কাজগুলো বাইরে করছি একমাত্র কারণ যে এত বড় থিওরি তুমি যদি খাতায় করো আর এই ছোটো ছোটো লাইনগুলো করো অনেক বড় পৃষ্ঠা হয়ে যাবে, আর পৃষ্ঠা কমানোর জন্যই আমি এই মানগুলো বাইরে আলাদা আলাদাভাবে বের করছি। তোমরা খসড়াতে বের করতে পারো অথবা বড় করেও করতে পারো। তো এই জায়গাটাতে আমি যে পুরো ইউ এর অন্তরীকরণ করার পর এই পুরো ভ্যালুটা পাইলাম, তাহলে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান এ প্লাস এইচ মাইনাস এক্স এন মাইনাস টু আর এটাকে এক্স চিন্তা করেছিলাম, এটাকে এক্স চিন্তা করিনি। তাহলে এটার অন্তরীকরণ যদি করি তাহলে আবার কি পাচ্ছি, এটাও জিরো এটাও জিরো মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এটা হলো। তারপরে দেখো এখানে ইউভিআর মেথড আর অ্যাপ্লাই করতে হবে না, কারণ এখানে কে ধ্রুবক ওর সাথে কোনো এক্স নেই আর এখানে এক্স আছে। তাহলে কেটাকে আমি বাইরে টেনে নিলাম আর এ প্লাস এইচ মাইনাস এক্স এইটাকে পুরোটাকে এক্স চিন্তা করো, তাহলে এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম, তাহলে এম এক্স এমটা চলে আসবে সামনে, তাহলে এমটা সামনে আসলো, এক্স বলতে এ প্লাস এইচ মাইনাস এক্স আর ওই পাওয়ার থেকে কত বিয়োগ হয় ভাইয়া এক বিয়োগ হয়, তাহলে হয় কি এম মাইনাস ওয়ান, এম মাইনাস ওয়ান বিয়োগ হলো। আর এটা কি এক্স ছিল ওদেও না, তাহলে আমরা কি ওটাকে আবার অন্তরীকরণ করব। এটা যদি করি তাহলে এটা জিরো, এটা করলেও জিরো আর এক্সটাকে করলে পাই মাইনাস ওয়ান। এর পরের লাইন তুমি খাতায় এর পরের লাইন বা দিবা, বা দেওয়ার পর এই যে অন্তরীকরণ করার পর এই যে মাইনাসগুলো আসেনি, এখানে মাইনাস এসেছে, এখানে মাইনাস এসেছে, এখানে মাইনাস এসেছে, এখানে মাইনাস এসেছে, এখানে যে মাইনাস ওয়ান এসেছে এই মাইনাসগুলো তুমি গুণ করে দিবা কিভাবে, এখানে প্লাসে মাইনাসে কি ভাইয়া প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, আমি এখানেই করে দিচ্ছি। হ্যাঁ, তো এটাও পদ ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে। এখানে খেয়াল করো এই যে এখানে মাইনাস আছে না, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটাও ঠিক থাকবে। এই জায়গাতে মাইনাস আছে না, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর ওয়ানের ভ্যালু নাই, ওয়ানটা উঠে দিলাম, এটাও ঠিক থাকলো। এখানে দেখো এই যে মাইনাস আছে, তাহলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ানটা উঠে গেল, মাইনাসটা সামনে আসলো, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস থেকে গেল। এখানে ডট ডট ছিল, প্লাস ডট ডট ডট, এখন এই জায়গাটা থেকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, আর ক্যালকুলেশন করে অনেকগুলো পদ কেটে যাবে। তো
এখানে একটা তুমি টেকনিক অবলম্বন করবা, আমি তোমাকে টেকনিকটা শেখাচ্ছি। দেখো এ বি মাইনাস এ, সি মাইনাস বি, ডি মাইনাস সি, এভাবে চলতে থাকলো। মনে করো এখানে এক্স মাইনাস ওয়াই আর জেড। মনে করো আমি এগুলোকে গ্রুপে গ্রুপে ভাগ করলাম, এটা একটা গ্রুপ, এটা একটা একাই গ্রুপ, এটা 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 কথাই প্রথমে একাই থাকবে, শেষে একাই থাকবে, হ্যাঁ, আর বাকিগুলা দুইটা দুইটা করে থাকবে। এখন দেখো এই পুরো অংশটুকু তুমি যদি যোগ করো তাহলে কত পাও, পুরো অংশটাকে যোগ করলে কত পাও। যদি এটা না থাকতো তাহলে তোমাকে ইজিলি যোগ করতে পারতা, ইজিলি যোগ করতে পারতা। এখানে এ মাইনাসে কাটতো, বি মাইনাস বি কাটতো, এভাবে নর্মাল যোগ করো। কিন্তু ভাইয়া এখানে প্লাস ডট 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 আছে, এতগুলাকে তুমি যোগ করতে পারবা নর্মালি? তোমাকে এক্সট্রা কিছু ডিপলি ভাবতে হবে, যোগ করতে পারবা, তবে এটাকে কি ভেবে যোগ করে রাখবে। তো খেয়াল করো এর মাঝে আরও পদ আছে, ই এফ জি এইচ, মনে করো অসংখ্য পদ আছে। আমি একসাথেই এই পুরো ভ্যালুটার যোগফলটা বের করতে পারবো, মান নাই। তাহলে কীভাবে করবা দেখো, তুমি আগে এইভাবে গ্রুপে গ্রুপে ভাগ করলা। এখানে এখানে কয়টা পদ আছে বলো তো? দুইটা, একটা বি একটা মাইনাস এ, সি মাইনাস বি, ডি মাইনাস সি, এক্স মাইনাস এ, আর প্রথমে আছে এ আর এখানে আছে কি জেড। তাহলে খেয়াল করো তুমি যদি এখন যোগ করো, আমি এটাকে আরেকটু ইন্ডিকেট করছি, এটা 1 নম্বর একটাই পদ। এই গ্রুপে কয়টা পদ আছে? দুইটা, তাহলে এটাকে তুমি 1 নম্বর চিহ্নিত করলা, এটা 2 নম্বর চিহ্নিত করলাম। তারপর এটা কয় নম্বর পদ? 1 নম্বর, 1, এটা 2, 1 2 1 2 1, তাই না? এখন তুমি গ্রুপে নাম্বারিং করে দিলা, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর, ঠিক আছে? এখন তুমি দেখো এই যোগ যদি করি, পুরোটা মাঝগুলোতে প্লাস দিয়ে যদি দিই, তাহলে এই প্লাস এ আর এখানকার মাইনাসে কাটে। তাহলে খেয়াল করো, একটু ডিপলি ভাবো, এখানে কত নম্বর পদ কেটেছে। আমি কিন্তু উপরের পদগুলো নাম লিখে দিয়েছি। 1 নম্বর পদ কেটেছে আর 2 নম্বর পদ, মানে প্রথম যে দুইটা গ্রুপ যদি চিন্তা করি, তাহলে 1 নম্বরের সাথে তার পরের গ্রুপের কত নম্বর কাটছে? 2 নম্বর কাটছে। তারপরে চিন্তা করো এই প্লাস বি আর মাইনাস বি, তার মানে এই গ্রুপের 1-এর সাথে তার পরের গ্রুপের 2 কাটছে, তারপরে গ্রুপের 1-এর সাথে পরের গ্রুপের 2 কাটছে, তাই না? এর মধ্যে আরও তো পদ ছিল, আমি যদি আরও একটি গ্রুপিং করে দিই, এর পরেরটা ছিল এরকমভাবে 1 আর 2, তাই না? তাহলে খেয়াল করো এর 1-এর সাথে পরের যে পদটা ছিল, ওই 1-এর সাথে তুমি এটা ধারা চিন্তা করো, 1-এর সাথে 2 কাটছে, 1-এর সাথে 2, এই 1-এর সাথে 2, তাহলে এই ভাইয়া বলো তো এই 1-এর সাথে কাটবে 2, কাটবে না? তারপর এই 1-এর সাথে আরও তো 1 2 আছে, আরও 1 2 আছে না, 1 2, তাহলে এই 1-এর সাথে আবার 2 কাটবে, 1-এর সাথে 2 কাটবে, 1-এর সাথে 2 কাটবে, কাটতে কাটতেই তো থাকবে। এখন কোনো এই জায়গাতে কাটার পর মনে করো এখানে আরেকটা পদ আছে, পদ তো আছে এর মধ্যে, এখানে 1 আর এখানে 2, 1 2, তুমি এটা মাথায় রাখো যে 1-এর সাথে 2 কাটছে, তাহলে এই 1-এর সাথে 2 কাটলো, এই 1-এর সাথে 2 কাটলো, 1-এর সাথে 2 কাটলো, কাটতেই থাকছে। তাহলে বলো তো এই 1-এর সাথে তার পরবর্তী পদের কী কাটবে? 2 কাটবে না? তাহলে এই 1-এর সাথে এই পদটা কেটে যাবে, তারপর এই 1-এর সাথে কে কাটবে? 1 কাটবে জীবনেও না, 1-এর সাথে কাটবে কে? 2। কিন্তু ভাইয়া দেখো তো 1-এর সাথে কি আর আছে? এই 1-এর সাথে কি 2 কোনো কিছু আছে? না। তাহলে পুরো পদটাই আমরা যে উত্তরটা পাইলাম থাকলো, পুরো সবই কেটে যাচ্ছে, খালি থাকছে এই এক্স আর এখানে জেড। তাহলে এক্স প্লাস জেড, এটাই হচ্ছে এটার যোগফল। আমরা এই টেকনিকটা অবলম্বন করে এই যোগফলটা বের করব। নাহলে কঠিনটা অনেকটা কঠিন, তুমি যদি নর্মালি চিন্তা করো, একটু ডিপলি ভাবতে হবে। তো এবার যোগটা দেখো, আমি আলাদা আলাদা গ্রুপিং করছি, হ্যাঁ, এটা একটা, দেখো এইটা থেকে আমার 1 নম্বর সমীকরণটা দরকার ছিল, 1 নম্বর সমীকরণ থেকে বেশি সুবিধা হচ্ছিল। আচ্ছা যাই হোক, এটা একটা, এটা ছিল ইউকে রেখেছিলাম ভি এর অন্তরীকরণ, তারপর ভিকে রেখেছিলাম ইউর অন্তরীকরণ, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা। এই ফাংশনটিতে যদি আমরা গ্রুপ আকারে বিভক্ত করি, তাহলে দেখো এটা একটা গ্রুপ, একাই ছিল না, আর এইটাতে ইউভি মেথড তুমি যখন
1 নম্বর সমীকরণটা যদি থাকতো তাহলে বেশি সুবিধা হতো। তো দেখো এই ইউভি মেথডে অ্যাপ্লাইড করার পর যে অংশটুকু তুমি পেয়েছো এটা আর এইটুকু হচ্ছে একটা পদ। তারপর ইউভি মেথডে অ্যাপ্লাই করার পর এতটুকু আর এতটুকু এটা একটা পদ, এটা একটা গ্রুপ। তারপর এখানে ডট ডট ছিল, আবার ইউভি মেথডে অ্যাপ্লাই করার পর এতটুকু পেয়েছি, আর এটা তো একটাই ছিল, তাই না? তাহলে দেখো এখন ওটার মতো করে তুমি যদি 1 আর 2 চিন্তা করো, তাহলে দেখো এটা 1 নম্বর, আর এই গ্রুপের এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ। এই গ্রুপের এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ। এই গ্রুপের এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, আর এটা তো একাই আছে। হ্যাঁ, তো খেয়াল করো এখানে এফ প্রাইম এক্স আর এটা মাইনাস এফ প্রাইম এক্স, তাহলে কি এই এফ প্রাইম এক্স আর মাইনাস এফ প্রাইম এক্স কেটে যাচ্ছে না? আগে যেটা তোমাকে বুঝালাম, তো দেখো এই গ্রুপের 1-এর সাথে এই গ্রুপের কে কাটছে 2। তারপর চিন্তা করো তাহলে এই গ্রুপের 1-এর সাথে এই গ্রুপের কত কাটবে? 2 কাটা উচিত, যেটা তোমাকে বুঝাইলাম। তো দেখো এই পদটা এই গ্রুপের 1-এর সাথে এই গ্রুপের 2 পদটা একই। কেমনে একই? দেখো এই ফ্যাক্টরিয়াল 2 মানে কত? ফ্যাক্টরিয়াল 2 মানে কি? ফ্যাক্টরিয়াল 2 সমান 2 × 1 মানে কত? 2। তো ফ্যাক্টরিয়াল 2 সমান কত পাচ্ছি? 2। তাহলে এখান থেকে এই ফ্যাক্টরিয়াল 2 আর এই 2 কেটে যাচ্ছে না? তো যদি কেটে যায় তো থাকছে কি? এফ ডাবল প্রাইম অফ এক্স আর এ প্লাস এইচ মাইনাস এক্স। এই পদটার সাথে এটা দেখো তো মিলে যাচ্ছে না? এ প্লাস এইচ মাইনাস এক্স, এফ ডাবল প্রাইম এক্স। তো এটাও আমরা কেটে দিতে পারি, এটা আর এটা। তাহলে খেয়াল করো এর 1 নম্বরের সাথে 2 নম্বর কাটছে, আবার এই গ্রুপের 1 নম্বরের সাথে এই গ্রুপের 2 নম্বর কাটছে। তারপরেরটা চিন্তা করো, তাহলে এখানে আরও ডট ডট আছে না? এখানে মানে এখানে আরেকটা যদি গ্রুপ চিন্তা করি, তাহলে এখানে 1-এর সাথে 2 আছে। তাহলে দেখো এই 1-এর সাথে 2 কাটলো, এই 1-এর সাথে 2 কাটলো, তাহলে কি এই যে একটা বেশি থাকছে আরেকটা গ্রুপে, এই 1-এর সাথে তারপরে তো আরও পদ আছে অনেক, তাহলে এই 1-এর সাথে কি এই 2 কাটবে না? যেটা তোমাকে এবিসি দিয়ে বুঝাই দিলাম। তাহলে এই 1-এর সাথে 2 কাটলো, তাহলে বাকি থাকছে কি? এই 1। এই 1 তখন আবার পরবর্তী পদের কত সাথে কাটবে? 2-এর সাথে কাটবে। তারপর আরও পদ তো আছে, তাহলে সেই আবার 1 কার সাথে কাটবে? 2-এর সাথে কাটবে। তো আমি যদি পরের লাস্ট আরেকটা যদি পদ লিখে রাখি 1 আর 2 গ্রুপিং নাম্বারিং করে থাকি, তাহলে খেয়াল করো তো এখানকার যেটা 1 ছিল তার আগে ওই 1-এর সাথে কে কাটেছে? এই 2 কাটবে। আগে তো আরেকটা 1 2 ছিল, ওই 1-এর সাথে এই 2 কাটলো। তাহলে বলো এই 1-এর সাথে তার পরবর্তী গ্রুপে 2 কাটবে, তাহলে এর পরবর্তী গ্রুপ তো আমার লেখা আছে, তাহলে এই 1-এর সাথে তাহলে এর পরবর্তী গ্রুপের কত নম্বর কাটবে? 2 নম্বর কাটবে। তাহলে দেখো তো এই 1-এর সাথে পরবর্তী নম্বর 2 নম্বর, মানে এটা কেটে গেল। এরপর থাকছে এই 1, তাই না? তো এই 1 তার পরবর্তী কার সাথে কাটবে? 2-এর সাথে কাটবে। তো পরবর্তীতে কি আর কোনো 2 আছে? নো। তাহলে থাকছে কি? এই 1। এই 1 কাটছে না, এই 1 থাকছে, আর লাস্টে এটা তো একটাই পদ, শুধু 1। তাহলে তোমার পুরোটা যদি যোগ করো ওই এবিসিডি যেভাবে তোমাকে বুঝাই দিলাম ওটা বুঝবা, এটা তোমার কাছে পানির মতো ইজি লাগবে। আর এই তাহলে থাকছে এই 1 নম্বর পদ আর এই লাস্টের পদ। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে বা এফ প্রাইম অফ এক্স সমান এ প্লাস এইচ মাইনাস এক্স পাওয়ার n minus 1 by factorial n minus 1 f n x minus k m into a plus h minus x whole to the power m minus 1। লাস্ট যে মানটা পাইলাম f prime of x এর এটা। এরপর আমরা আরেকটু চিন্তা করব যে যেহেতু এফ এক্স এ কমা এ প্লাস এইচ বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং
এ কমা এ প্লাস এইচ খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য মানে এটা ইনফিনিটি আসবে না। দেখো নিচে তো কোনো জায়গায় নিচের পদে এক্স নাই, যে জিরো তোমার 1/0 আকারে আসবে, এখানেও এক্স নাই। তুমি যদি এক্সের মান বসাও তাহলে ওইটাকে আমরা বলতে পারবো কি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়, তবে অন্তরীকরণযোগ্য হয় এবং এফ অফ এ, যে আমরা লিখলাম এফ অফ এ সমান এফ অফ এ প্লাস এইচ, প্রথমেই আমরা কে এর মানটা নির্বাচন করেছিলাম, এফ অফ এ সমান এফ অফ এ প্লাস এইচ হয়, তবে রোলের উপপাদ্য অনুসারে তাহলে বিজ্ঞানী রোল একটা উপপাদ্য দিয়েছিল। উপপাদ্যের জন্য শর্তটা ছিল তিনটা শর্ত ছিল, যে একটা যে কোনো বদ্ধ ব্যবধিতে কী হতে হবে, অবিচ্ছিন্ন হতে হবে, বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হতে হবে, আবার খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্যও হতে হবে। খালি অবিচ্ছিন্ন আর অন্তরীকরণযোগ্য হলে হবে না, যে দুটো পয়েন্ট নিবা ওই পয়েন্ট দুটাতে ফাংশন কী হতে হবে, সমান হতে হবে। সমান যদি হয় তিনটা শর্ত মানে, তাহলেই রোলের উপপাদ্যটা আমরা লিখতে পারবো। তো রোলের উপপাদ্যটা কেমন ছিল দেখো, মনে করো দুটা বিন্দু, একটা এ আর একটা বি, আমি এ আর বি দিচ্ছি, মনে করি দুটা বিন্দু একটা এ আর বি। তো দুটা বিন্দু এ বি, এই এ আর বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন মনে করো, আর এই ব্যবধিতে কি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। তাহলে দুটা ফাংশন পাবো, ওই বিন্দুতে দুটা ফাংশন পাবো, মনে করি এই দুটা ফাংশন ডান্ডা, দুটা ফাংশন টানলাম, এই ফাংশন দুটার মান কি সমান বলে দিয়েছে, যে এটা আর এটা কি সমান, তার মানে কি এই দুটা সমান আসবে, মানে ফাংশনের এই লাঠি দুইটা সমান আসবে। এই ফাংশন দুইটা কি অবিচ্ছিন্ন বলেছে, অবিচ্ছিন্ন মানে কি অবিচ্ছিন্ন, যদি অবিচ্ছিন্ন হয় তাহলে তুমি দেখো এই পুরো কথাটা কিন্তু এই চিত্রের মাধ্যমে অবিচ্ছিন্ন হয়, তবে এ আর বি এর মাঝে একটা বিন্দু পাবো, যে বিন্দুটা নিব সেটা কি এ আর বি এর মাঝে, তুমি ইচ্ছা মতো যে কোনো বিন্দু দিতে পারো। রোল সাহেব একটা বিন্দু সি নিয়েছিল, তাহলে যে কোনো বিন্দু একটা সি নিলাম, মনে করো এখানে এ আর বির মাঝে বিন্দুটা সি হতে হবে। যদি সি হয় তাহলে এই যে এই এফ অফ সি, এই ডান্ডাটা কি এফ অফ সি, আর এখানে যদি তুমি একটা স্পর্শক আঁকো যা এক্স অক্ষের সমান্তরাল হবে, এটা হবে কি এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। রোলের উপপাদ্য এটাই বলেছিল যে দুটা পয়েন্ট থাকবে, এই পয়েন্ট থেকে দুটা ডান্ডা বের হবে, যেটা এ আর বি এর ফাংশন, ওই ফাংশন দুটার মধ্যবর্তী কোনো স্থানে একটা বিন্দু নিবা, ওই বিন্দুটা আমি নিয়েছি সি, আর ওই সি বিন্দুটা থেকে আবার একটি ফাংশন যাবে এফ অফ সি, যেটা ওই যে অবিচ্ছিন্ন রেখাটাতে যেটা ছেদ করবে, ওখানে যদি আমি এক্স অক্ষের একটা রেখা টানি তাহলে যেটা পাবো, এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি টানি তাহলে এফ প্রাইম অফ সি, মানে এই যে এফ সি ফাংশনটাকে অন্তরীকরণ করার পর এফ প্রাইম সি সমান 0 হবে। তুমি যদি এখানে সি বিন্দুটা না নাও, অন্য কিছু বিন্দু নাও তাও হবে, তবে বিন্দুটা মাথায় রাখতে হবে এ আর বির মাঝামাঝি হতে হবে। তো আমরা তো এ আর বি বিন্দু নিই, আমরা বিন্দু নিয়েছি একটা এ আর এ প্লাস এইচ, তাহলে খেয়াল করো আমাদের এ আর এখানে কি হবে এ প্লাস এইচ, এ আর এ প্লাস এইচ, আর এখানে সি বিন্দু আছে না নেওয়া, আমরা সি বিন্দু নিব না, সি বিন্দুর জায়গায় লিখবো কি এ প্লাস থিটা এইচ, এ প্লাস থিটা এইচ। তাহলে এখানে কি এই ফাংশনটা লাঠিটার নাম হয়ে যাবে কি এফ অফ এ প্লাস থিটা এইচ, এফ অফ এ প্লাস থিটা এইচ, যেটা এ প্রাইম অফ এ প্লাস থিটা এইচ সমান কি হবে 0 হবে। হ্যাঁ, তো এখন দেখো এই থিটা এ প্লাস থিটা এইচ, তো থিটার মানটা খেয়াল করো, আমাদের রোল আগেই বলেছে যে তুমি দুটা পয়েন্ট নিবা, ওই পয়েন্টের মধ্যবর্তী স্থানে হতে হবে, বাইরে গেলে হবে না। তো খেয়াল করো থিটার মান তুমি যদি 1 নাও, মনে করো 1 নিলা, এ প্লাস থিটা এইচ, তাহলে এ প্লাস থিটার মান যদি 1 হয় 1 ইন্টু এইচ, এ প্লাস এইচ, এ প্লাস এইচ। তো এই এ প্লাস এইচ কি এ আর এ প্লাস এইচ এর মাঝামাঝি তো অবস্থান করছে, খেয়াল করো তো এ প্লাস এইচ তো এই জায়গায় তো অবস্থান করছে, এই জায়গায় অবস্থান করছে, তাহলে তো আর মধ্যবর্তী এ আর এ প্লাস এইচ এর মধ্যবর্তী স্থানে হলো না, তাহলে কি এই থিটার মান 1 হতে পারবে না।
কিন্তু আবার তুমি দেখো এর মান থিটার মান যদি 0 হয়, যদি থিটার মান 0 হয়ে যায় তাহলে 0 যদি হলো 0, তাহলে খেয়াল করো 0, তাহলে 0 আর এইচ গুণ করলে কত 0, এ আর 0 যোগ করলে এ, তাহলে পয়েন্টটা পড়ছে তো এই জায়গায়। এটা কি এ আর এ প্লাস এইচ এর মাঝামাঝি স্থানে না, তাহলে এই থিটার মানটা অবশ্যই কার হতে হবে, 0-র বড় হতে হবে আর 1-এর ছোট হতে হবে। ওই যে তোমাকে বলিনি যেখানে আর এন মুখস্থ করবা না, আর এনটা ওখানে ফাঁকা রাখবা, আর ওখানেই কিন্তু আমি একটা শর্ত লেখা ছিল যে থিটার মানটা 0-র বড় আর 1-এর ছোট। ওই 0 আর বড় আর 1-এর ছোট ওখানে যদি তোমাকে আমি এটাকে এক্সপ্লেন করে দিই তোমার মাথায় কিছুই আসতো না, কারণ তুমি যদি এটা না বুঝো ওখানে তো আর লিখতে পারতো না, তাহলে ওটা তুমি পরেই লিখবা, সমস্যা নেই। তাহলে এখানে এই থিটার মানটা কি ভাইয়া, 0-র বড় হতে হবে আর 1-এর ছোট হতে হবে। 0-র বড় যদি হয় আর 1-এর ছোট হয়, মনে করো 1.5, তাহলে এখানে বসাও a প্লাস 1.5 এইচ, এই মানটা এ আর এইচ এর মাঝামাঝিতে অবস্থান করে। তাহলে বুঝছো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো রোলের উপপাদ্য অনুসারে এফ প্রাইম সি এর জায়গায় এ প্লাস থিটা এইচ সমান 0, যেখানে 0-র বড় থিটা আর 1-এর ছোট। এটা তুমি একটু লিখে দিবা, এটাকে দিয়ে দাও কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। এটা দাও 3 নম্বর সমীকরণ। এই মাছের অংশখানিকে আমার আর দরকার নাই, মাছের অংশটুকু আমার দরকার নাই। এটাকে 3 নম্বর দিয়ে রাখো, এটা 3 নম্বর আর এটা 4 নম্বর, এটাকে 4 নম্বর দাও। তারপর তুমি এটার সাথে এটা তুলনা করো, তো এটার সাথে এটা তুলনা করো। 3 নম্বরে এক্সের জায়গায় আমি এ প্লাস থিটা এইচ যদি বসাই দিই তাহলে এই পুরো ভ্যালুটা পাচ্ছি না 0, তাহলে 3 নম্বরে এক্সের জায়গায় কি বসাবো, এ প্লাস থিটা এইচ। 3 নম্বরে 3 নং এ এক্স সমান এ প্লাস থিটা এইচ হলে 3 নম্বরটাতে আমি কি এক্সের জায়গায় এ প্লাস থিটা এইচ বসাবো। তো এ প্লাস থিটা এইচ যদি বসাই তাহলে কি হয় দেখো, এফ প্রাইম এক্সের জায়গায় এ প্লাস থিটা এইচ সমান এ প্লাস এইচ এক্সের জায়গায় এ প্লাস থিটা এইচ মাইনাস এ প্লাস থিটা এইচ। তাহলে খেয়াল করো আমি এত আর ক্যালকুলেশন যাচ্ছি না, এখানে এ আর এ কেটে যাচ্ছে না, তাহলে থাকছে কি এইচ প্লাস থিটা এইচ। এটা তোমাকে আগেই বাইরে ভাবতে হবে যে এ প্লাস এইচ আর মাইনাস এক্সের জায়গায় কি বসাচ্ছি এ প্লাস থিটা এইচ, তাহলে এ প্লাস থিটা এইচ। তাহলে কি দেখো তো এ কেটে যায় না, তাহলে থাকে কি এইচ প্লাস থিটা এইচ। তো আমি আর এখানে না বসে এইচ প্লাস থিটা এইচ হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 এফ n, আর থিটার জায়গায় বসাচ্ছি এ প্লাস থিটা এইচ, তাহলে এ প্লাস থিটা এইচ মাইনাস এখানে কে থাকলো, এম থাকলো। এখানে খেয়াল করো তো এ প্লাস থিটা এইচ যদি বসাও এই পদটা আর এই পদটা একই না, তাহলে একই যদি হয় তাহলে এই এ আর এ ওই এ কেটে যাবে, তাহলে থাকবে কি এ প্লাস থিটা এইচ, এ প্লাস এইচ মাইনাস এক্সের জায়গায় এ একটু ভুল করছি, এখানে এ প্লাস এইচ মাইনাস তুমি এক্সের জায়গায় বসাচ্ছি এ প্লাস থিটা এইচ, তাহলে এ প্লাস থিটা এইচ, এ প্লাস থিটা এইচ, তাহলে এ প্লাস এইচ প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস থিটা এইচ, তাহলে এ কাটে থাকে এইচ মাইনাস থিটা এইচ, এইচ মাইনাস থিটা এইচ। আসলে এটা বড় একটা থিওরি, আর এই থিওরি এই ছোট বোর্ডে করা সম্ভব না। হ্যাঁ, তো একেবারে মিশানো হচ্ছে, আবার ওখানে লিখছি, বিরক্তিকর একটা অবস্থা। তাহলে এই জায়গাটা থেকে তোমাকে কি যখন পুরো ক্যালকুলেশনটা করছি এ কেটে যাচ্ছে, এইচ মাইনাস থিটা এইচ থাকছে, আর আমি এখানে এইচ প্লাস থিটা এইচ নিচ্ছিলাম। তাহলে এইচ মাইনাস থিটা এইচ, এইচ মাইনাস থিটা এইচ এফএন এ প্লাস থিটা এইচ মাইনাস কে এম, আর এটা তাহলে পাবো এইচ মাইনাস থিটা এইচ, এটার মতোই, এই যে এটার মতো করে মান বসালে এটা পাওয়া, আর পাওয়ার এম মাইনাস 1,
দেখো তো ঠিক আছে, এ প্লাস এটাতে পাচ্ছি এইচ মাইনাস থিটা এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান এফ এ প্লাস থিটা এইচ মাইনাস কে এম, এটা কেটে যাচ্ছে এম মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমার এখন এটার দরকার নেই, এটারও দরকার নেই। বা খেয়াল করো তো, এই পুরো মানটা জিরো লেখা আছে না এই যেখানে 4 নম্বরে, তাহলে এটা কি আমি লিখতে পারবো জিরো, তাহলে আগে ওটা যদি এই পাশে লিখি তাহলে এইচ মাইনাস থিটা এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এফ এন এ প্লাস থিটা এইচ মাইনাস কে এম এইচ মাইনাস থিটা এইচ হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান সমান জিরো, সমান জিরো। তাহলে বা এখান থেকে আমার কার মান বের করবো, কে এর মান, কারণ ওই যে 2 নম্বর দিয়ে রেখেছি না, এই যে এখানে কে আছে, ওই কে এর মানটা আমি এই 2 নম্বরে বসাবো। তাহলে এখান থেকে কে এর মান যদি বের করি, কে আছে এই পদে, তাহলে মাইনাস কে থাকুক, এটা পুরোটা মাইনাস থাকছে না, আর ওটা ও পাশে যদি পাঠিয়ে দিই তাহলে কি হয় মাইনাস, আর 2 পাশ থেকে যদি আমি মাইনাসটা কেটে দিই তাহলে থাকছে কি, এটা থাকবে আগে, তাহলে কে এম এইচ মাইনাস থিটা এইচ, আর এটা প্লাস ওদিকে গেলে কি হয় মাইনাস, ওই মাইনাস আর এই যে সামনেকার মাইনাস আমি ভ্যানিশ করে দিলাম, তাহলে থাকে এইচ মাইনাস থিটা এইচ। আচ্ছা এখানে আমি কমন নিয়ে নিই, এইচ যদি কমন নিই তাহলে থাকে কি 1 মাইনাস থিটা সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 এফ এন এ প্লাস থিটা এইচ। এখান থেকে আমার টার্গেট হচ্ছে কে এর মান বের করা, তাহলে বা কেটাকে রাখলাম আর বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই। ও সরি, এখানে আবার পাওয়ার এম মাইনাস 1 ছিল, পাওয়ার এম মাইনাস 1 ছিল, তাহলে আবার এই কেটাকে রাখি, বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে ওই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে কি হয়, এটা এইচ 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 এফ এন এ প্লাস থিটা এইচ। আর এই যে কে বাদ দিয়ে বাকি মানটুকুকে নিচের দিকে পাঠিয়ে দিই, নিচের দিকে যদি পাঠিয়ে দিই তাহলে থাকছে কি এম ইন্টু এইচ কমন নিই, এই দুটা থেকে তুমি যদি এইচ কমন নাও তাহলে থাকে কি 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এম মাইনাস 1, এম মাইনাস 1। এরপর সমান এবার যদি আমরা পাওয়ারগুলোকে আলাদা আলাদা করতে পারি না, যদি এক্স ওয়াই তার উপর স্কোয়ার থাকে তাহলে কি লিখতে পারি, এটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি, মানে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করতে পারি। তাহলে দেখো এখানে এইচ এর মাথার উপর এটা লিখবো একবার, 1 মাইনাস থিটার উপর এটা লিখবো একবার, তাহলে লিখতে পারি কি এইচ এন মাইনাস 1 মাইনাস থিটা এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 ইন্টু এম, সরি এটা এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, তাহলে এইচ এর পাওয়ার ওটা এইচ এম মাইনাস 1 ইন্টু 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু এফ এন এ প্লাস থিটা এইচ। এখন এখান থেকে সূচকের নিয়মে তুমি কিছু করতে পারো, এগুলো দরকার নাই। অতএব কে সমান এখান থেকে দেখো এখানে এইচ এখানে এইচ এখানেও এইচ এখানেও এইচ, তাহলে তুমি লিখতে পারবা একটা এইচ লিখলা এন মাইনাস 1 ভাগ থাকলে কি পাওয়ারটা বিয়োগ না, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, তাহলে মাইনাস এম আর ওই মাইনাস সূত্রের বিয়োগ, আর এখানে মাইনাসে কী হয়ে গেলো প্লাস 1। একইভাবে 1 মাইনাস থিটা নিচে 1 মাইনাস থিটা, তাহলে 1 মাইনাস থিটা এর মাথার উপর আছে এন মাইনাস 1, আর একে যদি বিয়োগ করি প্লাসে মাইনাসে মাইনাস এম আর মাইনাসে প্লাস 1 বাই নিচে কি থাকে এম ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 এম ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1, এটাও চলে গেছে এটাও চলে গিয়েছে, তাহলে থাকে এফ এন এ প্লাস থিটা এইচ
এরপর তো দেখো এই +1 আর এই -1 কেটে যায় না, তাহলে এই -1 +1 কাটে, n মাইনাস, সরি এটা ছিল m না, এটা ছিল n -1, তাহলে k সমান hn - m 1 - থিটা, এটা -1 +1 কাটে, তাহলে n - m বাই m ইন্টু ফ্যাক্টোরিয়াল n - 1 m - 1 fn a প্লাস থিটা h। এটা হচ্ছে আমরা ফাইনালি কে এর মান পালাম। তো এই কে এর মানটা এবার কত নম্বরে বসাবো, ওই যে ওপরে 2 নম্বর লিখে রেখে দিয়েছি না, ওই জায়গাটাতে আমরা কে এর মানটা বসাই দেবো। কে এর মানটা বসাই দিলে হয়তো অ্যান্সারটা আমরা পাবো। তো কে এর মানটা আমরা যেহেতু সমীকরণটা লিখে রেখেছি, ওই জায়গাটাতে শুধু কে এর মান বসাই দেবো। তাহলে লিখবা কি কে এর মান, এই সমীকরণটা তুমি আবার খাতায় লিখবা, আর উপরে লিখে দিবা কি কে এর মান 2 নম্বরে বসিয়ে পাই, কে এর মান 2 নং এ বসিয়ে পাই। কে এর মান যদি 2 নম্বরে বসাও তো সবই ঠিক থাকবে, শুধুমাত্র এই কে এর জায়গায় এত বড় মান ওই জায়গাতে বসাই দিব। তাহলে বা ওটাকে আমি আগে লিখছি f অফ a প্লাস h, f অফ a প্লাস h সমান f অফ a থাকলো প্লাস h f প্রাইম a থাকলো প্লাস h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 f ডাবল প্রাইম a থাকলো প্লাস ডট 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 প্লাস h n - 1 থাকলো বাই ফ্যাক্টোরিয়াল n - 1 থাকলো f n - 1 a থাকলো প্লাস এই জায়গাটাতেই n - 1। এবার এই যে কে এর মান এত বড় মানটা বসাবো, h n - m 1 - থিটা পাওয়ার n - m বাই m ইন্টু ফ্যাক্টোরিয়াল n - 1। আর এটা আমি পরে বসাচ্ছি, কে এর সাথে একটা hm এক্সট্রা যুক্ত ছিল না, ওই hm-টা বসাই দিলাম আগে। তারপর এই যে এটা f n a প্লাস থিটা h। এরপর মান বসানোর পর, এরপর কে এর মান বসানোর পর তুমি দেখো এখানেও h আছে, এখানেও h আছে, সূচকের নিয়মে আমরা ওই অংশটুকু করে নিব। এটা কে না, কে এর মান আমাদের বসানো এটাতে হয়ে গেছে। এবার এই কে এর মানটাকে আমরা উঠিয়ে দিই। তাহলে যা লাস্ট কে এর মান বসানোর পর এই রাশিটা পেলাম, এই রাশিটাতে দেখতে পাচ্ছি এখানে h আর এখানে h আছে, তাহলে বা f অফ a প্লাস h যদি রেখে দিই, f অফ a প্লাস h f প্রাইম অফ a প্লাস h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 f ডাবল প্রাইম অফ a প্লাস ডট 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 h n - 1 বাই ফ্যাক্টোরিয়াল n - 1 f n - 1 a প্লাস, খেয়াল করো এই অংশটুকুতে এখানে h আর এখানে h, তাহলে কয়টা h পাবো, একটা h, ওই একটা h বসালাম। এবার গুণ থাকলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে এর পাওয়ার দেখো h n - m আর ওর পাওয়ার হচ্ছে m, তার মানে প্লাস m। যে খেয়াল করো তো এটা -m প্লাস m করে যায় না, তাহলে থাকে খালি h টু দি পাওয়ার n। তাহলে h টু দি পাওয়ার n 1 - থিটা হোল টু দি পাওয়ার n - m বাই m ইন্টু n - 1 f n a প্লাস থিটা h। খেয়াল করো টেলরের উপপাদ্য আমরা যে প্রমাণে লিখেছিলাম, কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু এই দীর্ঘ এতক্ষণ ক্লাস নেওয়ার পর পেয়ে গেছি। এইটুকু ছিল টেলরের উপপাদ্য, এইটুকু ছিল টেলরের উপপাদ্য। পরবর্তীতে ওই যে কোশি, ল্যাগ্রাঞ্জ এসব বিজ্ঞানীরা এটাকে একটু মডিফাই করে এই যে Rn ধরেছিল না, ওই Rn এর মানটা তুমি খেয়াল করো মিলে গেছে। যেখানে তোমাকে বলছিলাম না আমি প্রথমেই যে Rn এর মানটা তুমি মুখস্থ নাও করতে পারো, কারণ আমরা যেটুকু টেলরের উপপাদ্য ছাড়া যেটুকু পাবো সেটুকুই তো অবশেষ Rn। তাহলে ওই অবশেষ Rn যেটুকু ধরেছি, এই Rn তো এইটা, তাহলে এখানে Rn এটা না, Rn এটা, হ্যাঁ, তাহলে এখানে Rn এর মানটা আমরা কিন্তু পেয়ে গেছি। তো তুমি আগে যদি মুখস্থ না করো, এখানে যেটা পাইবা সেটাই Rn। এখন এই মানটুকু কপি করে ওই যে তোমাকে বলেছিলাম আমরা ফাঁকা রাখবা, ওই ফাঁকা জায়গাটুকু তুমি বসাই দিতে পারো, অথবা তুমি মুখস্থ করবা, সেটা তোমার বিষয়। তাহলে এরকম কিছু হলো। হ্যাঁ, এখন
এটা হচ্ছে এটুকু হচ্ছে টেলরের উপপাদ্য, এটুকু হচ্ছে অবশেষ। তাহলে লিখতে পারবো যে ইহা সলমিস ও রশির অবশেষ সহ টেলরের উপপাদ্য। ইহা সলমিস ও রশির অবশেষ সহ টেলরের উপপাদ্য। এখানে তুমি লিখে দিবা যে যেখানে ওই যে থিটা ছিল না, থিটার মানটা কি ছিল, 0-র বড়, থিটা আর 1-এর ছোট। আবার তোমাকে প্রশ্নে যদি বলে সলমিস ও রশির অবশেষ সহ টেলরের উপপাদ্য বর্ণনা প্রমাণ করো, তাহলে এখান থেকেই তোমার কাহিনী শেষ। এরপর যদি বলে যে কসির অবশেষ সহ টেলরের উপপাদ্য বর্ণনা করো, তাহলে তোমাকে আরও এক্সট্রা কাজ করতে হবে। তোমাকে প্রথমেই আমি বর্ণনাতে লিখেছিলাম যে 3টার প্রথম অংশটুকু একই, এখান থেকে তোমাকে করাই লাগবে, সাথে ল্যাগ্রাঞ্জ বলুক, কসি বলুক, রশি বলুক। তাহলে এখান থেকে করার পর আমরা এটাকে বললাম যে ইহা সলমিস ও রশির অবশেষ সহ টেলরের উপপাদ্য। এখন তোমাকে যদি বলে কসির অবশেষ সহ টেলরের উপপাদ্য বর্ণনা করো, তখন তোমাকে m সমান 1 বসাইতে হবে। m সমান 1 হলে m সমান যদি 1 বসাও এই পুরোটাতে, তাহলে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কি কসির অবশেষ সহ টেলরের উপপাদ্য। তো m সমান যদি আমি 1 বসাই, যেখানে যেখানে m আছে, তাহলে f a প্লাস h, টেলর তো চেঞ্জ হবে না, কারণ যেই বিজ্ঞানী আসুক টেলরকে রেখে বাকিটুকু অবশেষ নির্ণয় করেছে। তো আমি টেলরটা যা আছে পুরোটা লিখে দিলাম, f অফ a প্লাস h f প্রাইম a প্লাস h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 f ডাবল প্রাইম অফ a প্লাস ডট 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 h n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 f n মাইনাস 1 a প্লাস এই জায়গাটাতে আমি বসাচ্ছি m এর মান 1। আমি আর এক্সট্রা ক্যালকুলেশন করতে চাচ্ছি না। হ্যাঁ, তো m এর মান যদি 1 বসাও ভাইয়া, তাহলে দেখো কি হয়, এখানে তো m এর বংশ নাই, তা থেকে গেল hn। m এর মান যদি 1 বসাও, তাহলে খেয়াল করো m এর মান যদি 1 হয়, তাহলে n মাইনাস 1 হচ্ছে না, m এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে থাকছে কি 1 মাইনাস থিটা n, আর mটা m থাকবে না, 1 হয়ে যাবে, বাই এই m কি m থাকবে, এই mটা আবার 1 হয়ে যাবে, তাহলে 1 আর বসাচ্ছি না, 1 ইন্টু n মাইনাস ফ্যাক্টোরিয়াল 1, মানে কি ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 f n a প্লাস থিটা h, যেখানে থিটা 0-র বড়, থিটা আর 1-এর ছোট। ইহা হচ্ছে কি রশির অবশেষ সহ টেলরের উপপাদ্য। ইহা কসির, ইহা হচ্ছে কসির অবশেষ সহ টেলরের উপপাদ্য। এরপর যদি তোমাকে বলে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ টেলরের উপপাদ্য, যদি এখানে তোমাকে কসির অবশেষ সহ টেলরের উপপাদ্য বর্ণনা প্রদান করো, তাহলে এখানে পর্যন্ত থেমে গেলা। এরপর যদি তোমাকে বলে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ টেলরের উপপাদ্য বর্ণনা করো, তাহলে এবার তোমাকে m এর জায়গায় n বসাইতে হবে। এগুলো একটু মাথায় রাখবা। তাহলে এখন m সমান n হলে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ যদি প্রমাণ করতে বলে, তাহলে m এর সমান কত বসাতে হবে, n। এখন m সমান যদি n বসাও, তো টেলর তো থাকবেই, f অফ a প্লাস h, f অফ a প্লাস h, f প্রাইম অফ a প্লাস h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 f ডাবল প্রাইম অফ a প্লাস ডট 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 h n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 f n মাইনাস 1 a প্লাস আমি বসাচ্ছি n এর জায়গায়, সরি m এর জায়গায় n, m এর জায়গায় n। তাহলে এখানে তো m নাই, ওটা বসে গেল h n। খেয়াল করো m এর জায়গায় তুমি যদি n বসাও, তাহলে এই m কি আর m থাকবে, m হয়ে যাবে n। তুমি যদি এখানে n করো, তাহলে n থেকে n বাদ দিলে কি 0, আর কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়, তাহলে কত হয় 1, ওই 1 এর সাথে আবার hn গুণ করলে hn থাকছে। তাহলে এই জায়গাটাতে m এর সমান যখন 1 বসাচ্ছ, তাহলে n মাইনাস n, সরি m সমান যখন n বসাচ্ছ, তখন n মাইনাস mটা n হয়ে যাচ্ছে 0, আর কোনো কিছুর উপর 0 যদি হয় তাহলে 1, আর এই 1 আর hn গুণ করলে hn হচ্ছে। উপরের ভ্যালুটুকু সব হারিয়ে যাচ্ছে, আর নিচে থাকছে এই m এর জায়গায় বসা হচ্ছে কি কত n, তাহলে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 f n a প্লাস থিটা h, যেখানে 0-র বড় থিটা
আর 1 ছোট। ইহা ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ টেলরের উপপাদ্য। তাহলে 3টা প্রশ্নে যদি 3টাই পরীক্ষায় আসে তাহলে তুমি 3টাই এভাবে লিখবা। যদি প্রশ্নে সলমিস ও রশির অবশেষ সহ টেলরের উপপাদ্য বর্ণনা প্রমাণ করো তাহলে এখান পর্যন্ত লিখলা। যদি বলে কসির অবশেষ সহ টেলরের উপপাদ্য বর্ণনা করো এখান পর্যন্ত লিখলা। আর যদি বলে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ টেলরের উপপাদ্য বর্ণনা করো তাহলে তুমি প্রমাণ করো এখান পর্যন্ত লিখলা। এখন বাই চান্স তোমাকে যদি বলে একবারে কিছুই বলেনি, বলছে প্রথমে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ টেলরের উপপাদ্য বর্ণনা করো। এখন ল্যাগ্রাঞ্জ করতে গেলে তোমাকে কি কসি লাগবে না? তাহলে ল্যাগ্রাঞ্জ তুমি এটা কিন্তু লাগবে এই জায়গায় পর এই যে এখান পর্যন্ত আসার পর তোমাকে সলমিস রশি এগুলো কিছুই লেখার দরকার নাই। তুমি তখন লিখে দিবা n সমান, মাথায় রাখতে হবে ল্যাগ্রাঞ্জে m সমান n আর কসিতে m সমান 1। তখন তোমাকে লিখতে হবে যদি বলে কসির অবশেষ সহ তখন m সমান n হলে এই জায়গাটাতেই m সমান n বসাই দেবা। তুমি যা একবারই এই মানটা ডিরেক্ট পেয়ে যাবা। এটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ টেলরের উপপাদ্য। যদি বলে তোমাকে কসির অবশেষ সহ টেলরের উপপাদ্য, তুমি এখানে পর্যন্ত আসবা। আসার পর m সমান কত বসাবা 1 হলে যা পাবা সেটাই হচ্ছে কি কসির অবশেষ সহ টেলরের উপপাদ্য। আবার এটা হলে এটাও দিয়ে দিলা। তো এতক্ষণ ক্লাস করার পর এটা হচ্ছে একটা তোমাকে বোরিং ক্লাস মনে হতে পারে, একটা লম্বা ক্লাস। আসলে আমার কিছু করার নাই, হ্যাঁ, কারণ এখানে এত বড় কিছু এক্সপ্লেন করতে এতক্ষণ সময় লেগেই গিয়েছে। তো সবাই ভালো থাকো।